4 মাস ফেরার থাকার পর অবশেষে আত্মসমর্পণ। জলপাইগুড়ি জেলা আদালতে আত্মসমর্পণ করলেন ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা। তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত, সরকারি অনুমতি এবং উপযুক্ত কাগজপত্র না থাকায় গত সেপ্টেম্বর মাসে জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে রমরমিয়ে চলা দিশারি নার্সিং সেন্টারে হানা দিয়ে সেন্টারটি বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য দপ্তর। চলতি বছর সেপ্টেম্বর মাসে জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে রমরমিয়ে চলা দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারে হানা দেয় জেলা স্বাস্থ্য দপ্তর। সরকারি অনুমতি এবং উপযুক্ত কাগজপত্র না থাকায় বন্ধ করে দেওয়া হয় দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এরপরেই উঠে আসে এক ভয়ঙ্কর চিত্র। এই নার্সিং ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়া ছাত্রীরা অভিযোগ করে বিপুল টাকার বিনিময়ে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা যে সার্টিফিকেট প্রশিক্ষণ শেষে দিয়েছে সেইগুলোর কোনো বৈধতা নেই। এরপরেই এই ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলা জুড়ে। প্রতারিত ছাত্রীরা জেলা শাসক থেকে জেলা পরিষদের সভাধিপতি এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। পরবর্তীতে অভিযোগ দায়ের করে কোয়াতলী থানায়, যদিও দীর্ঘ 4 মাস ধরে অভিযুক্ত শান্তনু শর্মাকে গ্রেপ্তার করতে অসফল হয় পুলিশ। এরপর বুধবার আচমকায় ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা জলপাইগুড়ি জেলা আদালতে আত্মসমর্পণ করে। আদালত অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজত নির্দেশ দিয়েছেন। অপরদিকে অভিযুক্তের আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার জেলা আদালতে ছুটে আসে প্রতারিত ছাত্রীরা। ওই ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারে শহরের অনেক প্রভাবশালী ব্যক্তিদের যাতায়াত ছিল বলে দাবি প্রতারিতদের। আমরা চাইছি যে উনার শাস্তি হোক, আর আমরা এই যে উনি যে কোটি কোটি টাকার যে এই যে খেলাটা খেলেছেন সেই টাকাগুলো যাতে রিটার্ন করা হয়, মানে যারা যারা পাবে এই টাকাগুলো রিটার্ন করা হয়। কত মেয়ে আছেন আপনারা জেলায়? আমাদের জেলায় অনেক আছে, প্রচুর, প্রায় 100 পার হয়ে যাবে। এবার সবাই তো আসেনি। আমরা যারা এসেছি আমাদেরগুলো আমরা যারা আমরা খবর পেয়ে এসেছি আমাদেরগুলো যাতে আমরা ফেরত পাই। ওখানে কি প্রশিক্ষণ দিত, কি শেখাতো আপনাদের? ওখানে আমাদের বিভিন্ন রকম ফাঁকা সিরিঞ্জ দিয়ে আমাদের হচ্ছে ইনজেকশন দেওয়া হতো, জেলকো করানো হতো, আমাদের হাতে স্টিচ করানো হতো, তারপর ইনসুলিন এসবও করানো হতো। মানে একজনের শরীরে আরেকজন সেলাই করতো? হ্যাঁ, একজন আরেকজনকে করতাম। হ্যাঁ, উনি নিজেই আমাদের ফাঁকা সিরিঞ্জ দিয়ে ইনজেকশন উনি নিজেই আমাদের দেওয়াতেন, উনি সামনে দাঁড়িয়ে থেকে দেওয়াতেন। এই যে এত বড় একটা প্রতিষ্ঠান চলতে, এর মধ্যে আরো অনেক লোকজনের যাতায়াত ছিল কি, যাদের প্রভাবশালী বলা যায়, চেনা জানা জলপাইগুড়ির নাম করা লোক? হ্যাঁ, পরে আমরা এই খবর জানার পর জানতে পারি যে হ্যাঁ এরকম প্রভাবশালী লোক ওখানে যাওয়া আসা করতো। অপরদিকে অভিযোগকারীদের আইনজীবী সৌজিত সিংয়ের দাবি, অভিযুক্ত শান্তনু শর্মার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেটি খুবই মারাত্মক। ছাত্রীদের শরীরে সেলাই করা, মিথ্যে ইনজেকশন দেওয়া, এইগুলো সবই ক্রিমিনাল অফেন্স। যেই নার্সিং ট্রেনিং সেন্টার যেটা ছিল সেটি জাল ট্রেনিং সেন্টার। তাদের যথেষ্ট পারমিশন, সরকারি নথি যা দরকার প্রয়োজন সেই সমস্ত কিছু ছিল না। এবং এটা অভিযোগ রয়েছে যারা সেখানে ট্রেনিং করতে যেত মহিলারা, তাদের উপর শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করা হতো এবং তারা প্রচুর টাকা পয়সা তাদের কাছে নেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম তাদের টাকা তার বিনিময়ে কোনো কাজ পায়নি। কেন কি সার্টিফিকেট যেটা ছিল সেটাই দেওয়ার মতন তাদের ছিল না, মানে যথেষ্ট বৈধ কাগজ ছিল না, পারমিশন ছিল না। এই অবস্থায় যে ট্রেনিং সেন্টার কর্ণধার তিনি গতকাল কোর্টে সারেন্ডার করছে। গত 3-4 মাস উনি ছিলেন না, অথচ পুলিশ প্রশাসন তাকে ধরতে ব্যর্থ হয়েছে। আজকাল দেখা যাচ্ছে এরকমই যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ধরতে পারছে না, যা কোর্টে সারেন্ডার করছে। আজকে আমি যারা এই মামলার ভিকটিম এবং কমপ্লেন যারা করেছিলেন যে মেয়েরা, তাদের আমি মহামান্য আদালতে অ্যাপিয়ার করছি। পুলিশ প্রশাসন থেকে একটি পুলিশ রিমান্ডের পেয়ার দেওয়া হয়েছে এবং যত যা অর্ডার দেওয়া উনি দেবেন। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, ট্রাইব টিভি।